এখন আমি রেডি হয়ে গিয়েছি, অ্যানিমন এখানে রেডি হয়ে গেছে, ওই আম্মু। আজকে হচ্ছে আমরা সিমিলার আউটফিট পরেছি। ওয়েট দেখাচ্ছি, এই যে আমি হচ্ছে ব্লু কালার পরেছি অ্যান্ড হচ্ছে ব্লুর মধ্যে কাছাকাছি ব্ল্যাক, ব্লু সিমিলার। তো এখন আমরা আলামিনের যেহেতু গতবার বার্থডে গিয়েছে, আজকে তার জন্য আলামিনকে নিয়ে আমরা যাব কোথায়, রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যাব। তো কোন রেস্টুরেন্টে যাব আমরা কি প্ল্যান করেছি বলো তো? করিনি। তুমি না কতগুলো রেস্টুরেন্টের হচ্ছে ভিডিও আমার সাথে শেয়ার করলে, কোনোটা চুজ করোনি? আচ্ছা, ও অনেকগুলো শেয়ার করেছে আমার সাথে যে কোনটা যেতে চায়, বাট ওর বেশিরভাগ যে রেস্টুরেন্টগুলো পছন্দ করেছে এইগুলোর মধ্যে ছিল বনানী, গুলশানে। তো ওখানে তো আমরা যাবো না এত দূরে, আর ব্যাপার স্যাপার আছে টাইমের, আমার এত সময় নেই, আমার ফাইনাল সামনে। বারবার ভয়ঙ্কর কোনো ইয়ের কথা মনে পড়ে। তো যাই হোক, এখন আমরা যাব। তো লেটস গো। এখন রেস্টুরেন্টে যেয়ে পৌঁছানোর পর আপনাদের বাকিটা জানাবো। কেমন লাগছে মন বলো? তো আমরা রেস্টুরেন্টে এসে পড়ি, ফার্স্ট ফ্লোরে ছিলাম, লিফটের জন্য অপেক্ষা করছিলাম আমরা। তো তারপর আমরা চলে আসলাম লিফটের সেকেন্ড ফ্লোরে। স্ম্যাশড বার্গার্স, এটা ছিল কনকর্ড সোল স্কোয়ারে, ধানমন্ডি। তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন, খুবই সুন্দর জায়গা। ধানমন্ডির স্ম্যাশ রেস্টুরেন্টে এসে পড়েছি। এখন হিয়ার ইজ দ্য মেনু। তো আমরা এখন অর্ডার দিব। তো দেখি কী কী পছন্দ করে সবাই। তো ফাইনালি চলে গিয়েছিলাম আমি অর্ডার দিতে। আমার ছোট দুটা ভাই এখনও অর্ডার দিতে চায় না, সবসময় আমাকেই পাঠানো হয়। তো আমি সেখানে গিয়ে ওরা আর আমার আম্মু যেহেতু একটা পুরো ফুল বার্গার খেতে পারে না, তার সোয়া আম্মুর জন্য আম্মু আমার থেকে শেয়ার করবে। তো তিনটা বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড হচ্ছে কি আর কি ছিল অর্ডার, হ্যাঁ চিকেন ফ্রাই ছিল অ্যান্ড ওয়াটার। কোল্ড ড্রিঙ্কস আমরা সবাই অ্যাভয়েড করি, বিকজ আমরা আমাদের কোল্ড ড্রিঙ্কস না খাওয়াই ভালো। আম্মু বেশিরভাগ সময় কোল্ড ড্রিঙ্কস খেতে দেয় না, সবসময় বলে ওয়াটারটা অর্ডার করো। আর আমাদের ঘরেও যদি কখনো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে সামহাও কোনো গেস্ট বা ভাইয়াই, তখন আম্মু হচ্ছে গিয়ে সেটা ছুপায় রাখে, না হলে হচ্ছে গিয়ে কাউকে দিয়ে দেয়। কেন জানে আম্মু কাউকে খেতে দেয় না আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস। তো যাই হোক, আমি অর্ডারটা কমপ্লিট করে টাকা দিয়ে হচ্ছে চলে যাচ্ছি আমার জায়গায়। আম্মুকে দেখাবো যে কী কী অর্ডার দিয়েছে আর কত বিল আসে না আসে। বলতে চাই মন, তোমার কেমন লাগছে? কেন মোটামুটি? এভাবে এমন একটু আপসেট, এমন একটু পর খুশি হয়ে যাবে খাবার খেয়ে। তো অর্ডার দেওয়ার পর আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু কোনো কাজ ছিল না। তা আম্মু আমি ইন দ্য মিন টাইম একটু ছবি টবি তুলি। তো সামনে কিছু ছবি, এই যে আম্মু আর আমার একটা পিকচার অ্যাড করলাম। একটা হচ্ছে আমার ছোট দুই ভাই আর আম্মু, অ্যান্ড এই যে আমি। তারপর রেস্টুরেন্টটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো যে কেমন। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। এটা এনভায়রনমেন্টটা খুবই ভালো। অর্ডারের জন্য অপেক্ষা করতেছি। তোমার কমেডি করো, আমি ভিডিও করতেছি মানে এমনি তাই করো। Why are you so upset? Huh? Are you feeling sad? আবার ভিডিও পছন্দ করে শর্টস খাবারগুলো অনেক মজা। তো ফাইনালি আমাদের শর্টস অ্যান্ড খাবারের ভিডিও নেওয়ার পর আমরা খাওয়া স্টার্ট করলাম।
সত্যি কথা বলতে ফ্রেঞ্চ ফ্রাইসটা খুবই ইয়ামি ছিল, খুবই ইয়ামি ছিল। কজ আমি ভার্সিটিতে অনেক খাবার খেয়েছিলাম সেই দিন, কিন্তু তারপর আমার পেট ফুল হওয়ার পরও আমি মানে খাবারটা যেহেতু এত টেস্টি ছিল আমি খেতে পারছিলাম। অ্যান্ড আমি ছাড়াও আম্মু, আলামিন, ইমন ওরাও বলতেছিল খাবারটা খুব মজা, যেহেতু ওরা আমরা মানে ফ্রেশলি সব কিছু কুক করে দিয়েছিল, তো খাবারটা খুবই ফ্রেশ ছিল। অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই নর্মালি অনেক জায়গায় খাওয়া হয়েছে, বাট এখানকার ফ্রেঞ্চ ফ্রাইটা একটু আলাদা টেস্ট হিসেবে, একটু স্পাইসি ছিল, স্পাইস একটা ফ্লেভার আসছিল ফ্রেঞ্চ ফ্রাইস থেকে। আর মেয়োনিজ দিয়ে খাওয়ার পরে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাচ্ছিল। যাই হোক, কিন্তু ইন দ্য মিন টাইম যেহেতু আমি ভিডিও করছিলাম, তো আমি অত ভালো করে খাওয়ারে ফোকাস করতে পারিনি। কিন্তু এখান দিয়ে দেখি আমার ছোট ভাই, ও তো মানে আমি ভিডিওর ফায়দা নিয়ে মানে একবারে ঘাপুস ঘুপুস করে আমার ভাগের ফ্রেঞ্চ ফ্রাইসও নিয়ে তাতে খেয়ে ফেলছিল। পরে আমি ভিডিও অফ করে ওরে বলি যে এই তুই আমি ওকে থামিয়ে মেনলি আমার ভাগেরটা আমি নিয়ে নেই ফ্রেঞ্চ ফ্রাইসটা, যাতে আমি আমারটা পাই। তারপরে আমাকে বলতেছিল আমাকে আর কয়েকটা দাও, পরে আমার থেকে দিলাম ওকে অল্প কয়টা, তারপর বাকিগুলো আম্মুকে দিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইসটা খুবই মজা ছিল। তারপর আম্মু চিকেন ফ্রাইটা নিল। চিকেন ফ্রাই ওদেরকেও বললাম তোমরা তোমাদেরটা নাও যেটা ভালো লাগে। চিকেন ফ্রাইটা মজা ছিল, খুবই ক্রিস্পি অ্যান্ড গরম গরম ছিল। সত্যি কথা বলতে খাবারের মূল গরম খাবারটা গরম গরম খেতে ভালো লাগে। খাবার ঠান্ডা হয়ে গেলে খাবারের টেস্ট চলে যায়, ভালো লাগে না, একবারে পেশাদ লাগে। তো চিকেন ফ্রাইটা যেহেতু গরম ছিল, তো সবাই খেয়ে মজা পেয়েছে। এই যে আম্মু খাওয়ার পর বলছে যে না চিকেন ফ্রাইটা মজা ছিল। আর উপর দিয়ে চিকেন ফ্রাইয়ের উপর দিয়ে মেয়োনিজ দিয়ে দিয়েছিল, বাট তারা পানিটা দিতে ভুলে গিয়েছিল, তাই বললাম যে পানিটা একটু দিয়ে যান। বিকজ ইমনের পানিটা খাবারের সাথে সাথে খেতে হয়, নাহলে আবার গলা আটকে যায়, এই ধরনের সমস্যা হয়। তো ফাইনালি আমাদের অর্ডার এসে পড়ে। আমরা চিকেনের বিভিন্ন ফ্লেভারের বারবিকিউ অ্যান্ড তুর্কি আরবিয়ান ফ্লেভারের 3টা বার্গার অর্ডার দেই। তো যার যে বার্গার অর্ডার দিয়েছে তাকে প্লেটিং করে আমি দিয়ে দিই। ফার্স্টে আমি ইমনের যে বার্গারটা ছিল সেটা কোনটা জানি ছিল, আরবিয়ান নাকি আমার মনে আসতেছে না, চিকেনেরই ছিল, সেটা ইমনকে দিয়ে দিই। তারপর আমি আলামিনেরটা দিয়ে দিই, আর আলামিনেরটা আগে দিয়ে দিয়েছিলাম, তারপর আমারটা আমি করি। আর ইন দ্য মিন টাইম তারা গিয়ে ওয়াটারগুলো দিয়ে গিয়েছিল, অ্যান্ড আমি গ্লাভস চেয়েছিলাম, তো গ্লাভসটাও দিয়ে দেয়। আর আমি কিছু শর্ট নিতে থাকি, যেহেতু শর্ট আমার দরকার ইউটিউবের ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি আমি এখন বাইট নিব, দেখি কেমন হয়। কিন্তু সত্যি কথা বলতে যখন বার্গারটা বাইট নিই সত্যি অনেক ফ্রেশ ছিল, জুসি ছিল, বার্গারটা খুবই মজা ছিল। নর্মালি আমি অনেক জায়গা থেকে বার্গার খেয়েছি, কিন্তু ওদের টেস্টটা একটু অন্যরকম, ডিফারেন্ট। আর ডিফারেন্ট কিছু ট্রাই করতে কার না ভালো লাগে। সো দেখা যায় সবসময় একই ধরনের বার্গার, একই ধরনের টেস্টের ফ্লেভারের জিনিস খেতে ভালো লাগে না, তাই একটু সবসময় উচিত যে ডিফারেন্ট টেস্ট ফ্লেভার খাবার খাওয়া, অ্যাড করা খাবারে। তো এই বার্গারটার টেস্ট আমার ভালো লাগে। অ্যান্ড বার্গারটার ভেতরে চিকেনটা মেনলি কাবাব আকারে ছিল না,
চিকেনটা মানে হালকা ভাজা, মানে হালকা ভেজে আই ডোন্ট নো কীভাবে রান্না করেছে ওনারা। আর যেভাবে চিকেনের পিসগুলো বাইটের সাথে পুরো বোঝা যাচ্ছিলো। অ্যান্ড এছাড়া আমি ওদের বিফ বার্গারটা খেয়েছি, সেটাও খুব মজা ছিল। যদি আমাকে বলেন যে বিফ বেশি মজার ছিল নাকি চিকেন বার্গারটা বেশি মজার ছিল, তো আমি বলবো যে বিফটা আমার কাছে বেশি মজা লেগেছে, বাট চিকেনটাও কাছাকাছি, বাট বিফটা একটু বেশি। তো এখন বাসায় যাব। তো আজকের জন্য ব্লগটা এখানে রাখলাম। নেক্সট অন্য কোনো দিন অন্য একটা ভালো ব্লগ, আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের কাছে। কিন্তু আপনারা ভালো থাকবেন, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ লাইক শেয়ার করবেন। আচ্ছা, বাই বাই, আল্লাহ হাফেজ। দিয়ে দাও, টাটা দিয়ে দাও। এখন বাসে চলে যাচ্ছি। কেমন লাগলো সবার? ভালো। আচ্ছা।